আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটি দেখে বুঝতেই পারতেছেন হয়তো কোথাও যাইতেছি, আর কোথায় যেতেছি দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। দেন হচ্ছে আমরা সকালে হঠাৎ করে প্ল্যান করে সকালে আমরা টিকিট কেটে রেখে গেছিলাম। তো আমরা গাড়িতে উঠে আমরা বিজনেস ক্লাসে গেছি, আমরা ছিলাম 5 জন। তারপর ব্রেক টাইম ছিল, ব্রেক দিয়েছিল, তখন এখান থেকে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, ওই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। রেস্টুরেন্টটা দেখতে যেরকম ছিল, খাবারগুলো আরও ভালো ছিল, উন্নত মানের ছিল। ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এই ভিউর কাছে আসলে 14 ঘন্টা জার্নি কিছুই না। আর আমরা রুম বুকিং করে আসছিলাম, যেহেতু আমরা 5 জন ছিলাম, তো আমরা ডাবল বেডের রুম নিয়েছিলাম। আমরা ইউটিউবে দেখে রুম বুকিং করে চলে আসছি। রুমটা অনেক সুন্দর ছিল, আমাদের কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা সকালে নাস্তা এখান থেকে সেরে নিলাম, তারপর যাবো একটু ঘুরতে। তো চলেন কোথায় কোথায় যে আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা অনেক লং হবে, এর জন্য আমরা স্কিপ করে দিচ্ছি। আর অনেক ভিডিও আছে যেগুলো অ্যাড করা হয়নি, ভিডিওটা অনেক লং হবে এর জন্য। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। আসলে এই একটা সমুদ্র, যেখানে দাঁড়ালে মনের যত অশান্তি আছে সব কিছু ভুলে যেত। এখানে আমি আমার ক্যামেরাম্যান একটু পোজ নিতেছিলাম। মাশাআল্লাহ, শান্তির একটা জায়গা। তো আমাদের গোসল করা শেষ, এখন আমরা দুপুরের খাবার খেয়ে আবার বের হবো ঘোরাঘুরির জন্য। তো চলেন দেখি কোথায় যাই ঘোরাঘুরি করতে, সাথেই থাকো নাকি। সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা, একটা শান্তির একটা জায়গা। সত্যি আমার কাছে এত ভালো লাগে। মানুষ বলে যে একটা জায়গায় মানুষ কতবার যায়, বাট আমার কাছে মনে হয় আমি যতবার আসবো আমার কাছে ততবারই ভালো লাগে। মানে বলার কোনো ভাষা নাই, জায়গাটা অসাধারণ, অনেক সুন্দর। তো আমরা চলে আসছি হিমছড়ি। কক্সবাজারে আসবো আর হিমছড়িতে আসবো না, এটা কখন হয়? তো আমরা এখানে টিকিট নিয়ে নিয়েছি 5টা, যেহেতু আমরা 5 জন। তো আমরা টিকিট নিয়েছি। এই যে এটা মেন জায়গা, ঝর্ণা পাহাড়। মূলত এই ঝর্ণার কারণে হিমছড়ির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আর এখানে অনেক ধরনের ফোর্টস আছে। তারপর আমাদের ঝর্ণা দেখা শেষ, তারপর আমরা এখন পাহাড়ে উঠবো। আর এই পাহাড় ওঠার জন্য 2টা সিঁড়ি আছে। আগের পুরানো একটা সিঁড়ি আছে, ওইটাও আছে, আর এটা নতুন সিঁড়ি করছে। তো উঠতে অনেক কষ্ট হইতেছিল, বাট যখন ভিউটা দেখছি সত্যি যে কষ্টটা ছিল, এই কষ্টটা ভুলে গেছি ভিউর কাছে। ভিউর কাছে ওই কষ্টটা আসলে কিছুই না। কক্সবাজার ট্যুরে আসলে আর যদি আপনি হিমছড়ি না আসেন, তাহলে আপনার কক্সবাজার ট্যুরে আসলে বৃথা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, আমরা এখন সূর্যোদয় দেখবো, বিচে চলে আসছি। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আমরা এখানে সন্ধ্যা নাস্তা করার জন্য আমরা ফিশ ফ্রাই খাবো। তো এখানে দেখেন কাঁকড়াগুলো একদম জীবিত। আমরা কাঁকড়া চয়েস করে দিচ্ছি, মামা ভেজে দিতেছিল। কক্সবাজার আসবেন আর ফিশ ফ্রাই খাবেন না, তাহলে অনেক মিস করবেন। আমরা খাবারের ভিডিওগুলো করি নাই, অন্ধকার ছিল, এর জন্য ভিডিওটা করা হয়নি। তারপর দেন রাত হয়ে গেছে, আমরা রাতে ডিনার করে এখন রুমে চলে যাবে। টাটা। পরের দিন সকাল সকাল আমরা বিচে চলে গেছি। তারপর আমরা একটা বাসা থেকে বয়াম নিয়ে গেছিলাম কাচের, ওইটার মধ্যে ঝিনুক বালু পানিগুলো বাসায় নিয়ে আসবে, এর জন্য ওইটার মধ্যে ভরতেছিলাম। আর আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছিল। দেন ঘোরাঘুরি করার পর দুপুর টাইম হয়ে গেছে। তো আমরা এখান থেকে দুপুর লাঞ্চ ছেড়ে অনেক জায়গায় ঘুরাঘুরি করছি, বাট ওই ভিডিওগুলো অ্যাড করা হয় নাই। লং ভিডিও কেউ দেখতে চায় না, এর জন্য ভিডিওগুলো অ্যাড করি নাই। আর এখান থেকে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সন্ধ্যা নাস্তা করার জন্য কক্সবাজারের বিখ্যাত পোড়া রুটি অ্যান্ড মালাই চা এগুলো খাইতেছিলাম। ইয়ামি ছিল, অনেক মজা ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা ভূতকে দেখতে যাবো। এই যে ভূত। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, যাওয়ার সময় ঘন আসতেছে আর মনটা অনেক খারাপ হয়ে যেতেছে। তো কিছু করার না, যেতে হবে। তো আমরা এই দোকান থেকে কিছু শুটকি নিতেছিলাম, শুটকিগুলো অনেক ভালো ছিল। আর হ্যাঁ, ভাইয়ারা কিন্তু অনলাইনে সেল করে, আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন। তো ভাইয়ার ব্যবহার অনেক ভালো ছিল। তো আমরা অনেকগুলো শুটকি এই দোকান থেকে নিয়ে নিয়েছি। ভাইয়া বলতেছিল আপু আবার আসবেন, আবার আসলে আমাদের এখান থেকে জিনিস নেবেন, আর আপনার পরিচিত কেউ থাকলে এখান থেকে নিতে পারবেন। তো আমরা মাছ ঠিক আছে। তো আমরা এখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিতেছিলাম বাড়ির সবার জন্য। আসলে মুডটা অফ হয়ে গেছে, যখন ভাবলাম যে চলে যেতেছি। তো কেনাকাটা শেষ, আমাদের গাড়ি চলে আসছে। আমরা যাওয়ার সময় বিজনেস ক্লাসে গেছিলাম, আসার সময় আমরা স্লিপারে আসছি। তো আমরা বাসায় চলে আসছি, আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে চলে আসছি বাড়িতে। আর আমরা গোসল করার সময় কিছু কাঁকড়া ধরছিলাম, ওই ভিডিওগুলো আপলোড করা হয় না, যেহেতু ক্যামেরাম্যান ছিল না, এই জন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি। দেখেন কাঁকড়াগুলো এখনো জীবিত আছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।